আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। সব থেকে বড় ভয়ঙ্কর পদক্ষেপটি নিলেন ডোনাল্ড ট্রাম্প। কালকে তিনি যে এক্সিকিউটিভ অর্ডারে সাইন করেছেন তা নিঃসন্দেহে ভারতের কাছে বড় ধাক্কা। শুধু ভারত নয়, বিশ্বের সমস্ত দেশের কাছেই ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের স্বৈরাচারী আচরণ নিঃসন্দেহে কিন্তু অনেক বড় প্রশ্ন চিহ্ন কিন্তু তুলে দিল। আমেরিকায় যারা কাজ করতে যান তাদেরকে দেওয়া হয় H-1B ভিসা। এই H-1B ভিসার উপরেই ডোনাল্ড ট্রাম্প এবার এমন কিছু নিষেধাজ্ঞা এবং নিয়ম আরোপ করেছেন যা কিন্তু কার্যত আমেরিকার টেকনোলজি সমাজ ভারতীয়দেরকে নাড়িয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডারে সাইন করে বলেছেন এবার H-1B ভিসার জন্য বছরে প্রায় $1 লক্ষ দিতে হবে আমেরিকা সরকারকে। এবার আমেরিকার টেক জায়ান্টরা অর্থাৎ টেকনোলজি ওরিয়েন্টেড কোম্পানিরা যারা ভারতীয়দের দিনের পর দিন হায়ার করেন কস্ট কাটিং এর জন্য, তাদেরকে অতিরিক্ত $1 লক্ষ দেওয়ার এই নিদান নিঃসন্দেহে প্রমাণ করে দেয় যে ডোনাল্ড ট্রাম্প আসলে ভারতীয়দের বিপক্ষে এই পদক্ষেপ নিয়েছেন এবং ভারতীয়রা যেন আমেরিকাতে গিয়ে কাজকর্ম না করেন সেই ব্যবস্থা কিন্তু এবার ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে করা হলো। নিঃসন্দেহে আরো গভীরে গিয়ে এই বিষয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং যারা এই ভিডিও দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ডোনাল্ড ট্রাম্প কালকে যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে একটা জিনিস পরিষ্কার, যারা ফরেন প্রফেশনালস, যারা ফরেন কান্ট্রি থেকে আমেরিকাতে বিভিন্ন কাজকর্ম করতে যান অর্থাৎ স্কিলড ওয়ার্কার্স, তাদেরকে এবার অতিরিক্ত $1 লক্ষ দিতে হবে H-1B ভিসার জন্য। H-1B ভিসাটা কি? H-1B ভিসা হলো ফরেন প্রফেশনালদের জন্য ইস্যু করা হয় আমেরিকা সরকারের পক্ষ থেকে, যেখানে তারা থাকার অধিকার পান না, মানে আমেরিকার নাগরিকত্বের অধিকার পান না, শুধুমাত্র কাজকর্মের অধিকারটুকু পান। অর্থাৎ স্পেশাল অকুপেশনের জন্য এই পার্টিকুলার H-1B ভিসার প্রচলন কিন্তু আমেরিকা সরকার করে এবং এই ভিসা প্রসেসকে কাজে লাগিয়ে দিনের পর দিন আমেরিকার বহু কোম্পানি ভারত থেকে কিন্তু স্কিলড ওয়ার্কার, ইঞ্জিনিয়ার এবং টপ ক্লাস লেভেলের একাধিক ব্যক্তিদের কিন্তু হায়ার করে যারা আমেরিকায় গিয়ে কাজকর্ম করেন। ওই টাকায় যদি আমেরিকানদের হায়ার করতে আমেরিকার কোম্পানিগুলো, তাহলে কিন্তু আসলে আমেরিকার কোম্পানিগুলোর অর্থনৈতিক লোকসান হতো। কারণ ভারতীয়দের মধ্যে যে চাহিদা, ভারতীয়দের মধ্যে যে স্কিলড, ভারতীয়দের মধ্যে যে এডুকেশন, তা কিন্তু আমেরিকানদের মধ্যে কিছু ক্ষেত্রে দেখা যায় না। অন্তত ভারতীয়দের বিভিন্ন জায়গায়, বিভিন্ন যদি রাজ্যে দেখবেন ইঞ্জিনিয়ারদের সংখ্যা এত বেশি যে তারা খুব সহজেই আমেরিকাতে বিভিন্ন কোম্পানিতে কিন্তু স্থলাভিষিক্ত হন। কিন্তু এই ইঞ্জিনিয়াররা এবার যদি আমেরিকার এই সকল কোম্পানিতে যেতে চান, তাহলে এদেরকে অতিরিক্ত $1 লক্ষ দিতে হবে, নয় কোম্পানিকে দিতে হবে, নয় এই পার্সোনালি এই প্রফেশনালস দিতে হবে, যাতে একটা জিনিস পরিষ্কার করে দেয় ভারতীয়দের কিন্তু তিনি আটকাতে চাইছেন। কারণ যদি তথ্য দেখেন 2023-24-এ, তাহলে প্রায় 71% H-1B ভিসা ইস্যু করা হয়েছিল ভারতীয়দের জন্য। অর্থাৎ বিশ্বের সমস্ত দেশ ভুলে যান, শুধুমাত্র ভারতীয়রাই আমেরিকার মার্কেটে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে স্কিলড ওয়ার্কার্স, ইঞ্জিনিয়ার রূপে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করেছেন এবং বহু আমেরিকার বড় কোম্পানির মাথায় কিন্তু আজ ভারতীয়রা বসেছে। ঈর্ষা বলবেন, জেলাসি বলবেন, নাকি ডিপ্লোম্যাটিক প্রেসার বলবেন, তা আপনাদের ব্যাপার। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নিলেন তাতে একটা জিনিস পরিষ্কার, তিনি মুখে ভারতের প্রশংসা যতই করুন, তিনি মুখে ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা যতই করুন, আসলে তিনি কিন্তু চরম ভারত বিদ্বেষী হয়ে উঠেছেন। কারণ ভারত তার বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করেছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে দুটো ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে পরিষ্কার বলা হয়েছে যে H-1B ভিসার অ্যাবিউজ তারা রুখতে চাইছে, অর্থাৎ অপপ্রয়োগ এবং অপব্যবহার তারা রুখতে চাইছে। আর এখানেই পাল্টা কোম্পানিগুলো প্রশ্ন তুলেছে যে কিভাবে H-1B অপপ্রয়োগ বা অপব্যবহার হয়েছে বলে আমেরিকা সরকার বুঝতে পারলো। তাদের কাছে কোনো তথ্য কি আছে
যেখানে তারা বুঝিয়ে দিতে পারে যে H1B ভিসার অপপ্রয়োগ হয়েছে? নেই। দ্বিতীয়ত, আমেরিকা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই H1B ভিসার উপরে এই ধরনের বিধিনিষেধ লাগানোর ফলে আমেরিকানরা জব পাবে, অর্থাৎ বাইরে থেকে ভারতীয়রা বিভিন্ন কোম্পানিতে যে কাজকর্ম করছে তাদেরকে ছাঁটাই করার পর ভারতীয়দেরকে সরিয়ে আমেরিকানদের জন্য জবের মার্কেট খুলে যাবে, সেই রকমই ধারণা আমেরিকা সরকারের পক্ষ থেকে করা হয়েছে এবং তারা H1B ভিসার উপর এই ধরনের আরোপ তারা লাগিয়েছে। এখানে প্রশ্ন উঠতে পারে অনেক, কিন্তু সব থেকে বড় প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প সত্যিই কি এক্সিকিউটিভ অর্ডার পাস করে এই H1B ভিসাকে ইস্যু করতে পারেন? ডোনাল্ড ট্রাম্প যখন ট্যারিফ লাগিয়েছিলেন তখন কিন্তু এমার্জেন্সি একটি অ্যাক্টকে মূলধন করে এই ধরনের এক্সিকিউটিভ অর্ডারকে তিনি পাস করিয়েছিলেন, যা এক্ষেত্রেও তিনি করলেন। কিন্তু এই সিদ্ধান্তের বিপক্ষে আমেরিকার কোম্পানিগুলো কোর্টে যাবে তা 100% নিশ্চিত। আমেরিকার কোম্পানিগুলো এতে কি হবে? সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ তারা সস্তায় প্রোডাক্টিভ ওয়ার্কার্স পাচ্ছিল, সেটা তারা পাবে না। ওই রেঞ্জে আমেরিকানরা কাজ করবেন না, তা এক প্রকার নিশ্চিত। এবং এর জন্য অ্যাপেলের মতো কোম্পানি ভারতে কোম্পানি খুলেছে, আপনারা জানেন। আমেরিকান কিন্তু তারা কিন্তু বেছে নেয়নি। ফলে ছোট ছোট ব্যবসায়ীরা যখন ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফের ফলে কোর্টে গিয়ে রীতিমতো কোর্টে জয়লাভের দোরগোড়ায় পৌঁছে গেছেন, তখন কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যায় যে আমেরিকার এই সকল টেক জায়ান্টরাও মিলিত হয়ে কোর্টে মুভ করবেন এবং সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের বিপক্ষে ফের কিন্তু প্রশ্নচিহ্ন উঠবে যে ডোনাল্ড ট্রাম্প কেন হঠাৎ করে এই ধরনের এক্সিকিউটিভ অর্ডার পাস করলেন এবং এর পিছনে আসল যুক্তিটি কি। ট্যারিফের সময় হয়তো আপনাদের অনেকেই মনে আছে যে কোর্ট সরাসরি প্রশ্ন করেছিল যে ডোনাল্ড ট্রাম্প কেন এই পুরো বিষয়টি ইউএস কংগ্রেসকে পাস করায়নি, অর্থাৎ পার্লামেন্টে নিয়ে যায়নি। এক্ষেত্রে এই এক্সিকিউটিভ অর্ডার এতটাই এফেক্টিভ একটি অর্ডার যেখানে আমেরিকার যে জব সার্কেল স্ট্রাকচার সেটা ভেঙে পড়তে পারে যদি ভারতীয়দের ভারতে ফিরে আসতে হয়। তার ফলে ইউএস কংগ্রেসেও কিন্তু রীতিমতো তোলপাড় হতে পারে এবং এই সিদ্ধান্তের বিপক্ষে ইউএস কংগ্রেসের একাধিক ব্যক্তিরা যে রুখে দাঁড়াবে তা ডোনাল্ড ট্রাম্পও জানতেন বলেই তিনি শুধুমাত্র ব্যক্তিগত চয়েসে এই ধরনের অর্ডারকে পাস করিয়ে ফেলেছেন, যা কিন্তু কোর্ট ফের একবার তাকে প্রশ্নবিদ্ধ করবে সেরকমই বিশেষজ্ঞরা মনে করছেন। ডোনাল্ড ট্রাম্পের সমস্যাটা কি? ইগোকে স্যাটিসফাই করা তো? আনস্টেবিলিটি, আনপ্রেডিক্টেবিলিটি মানেটা কি? কিসের জন্য? সত্যি কিন্তু তিনি আমেরিকার ভালো চাইছেন। আমেরিকার কোম্পানিগুলো যদি ভারতের সাহায্য নিয়ে এগিয়ে যায় তাহলে তো আমেরিকার লাভ। ভারতীয়রা হয়তো কিছু অর্থ উপার্জন করছেন, কিন্তু আলটিমেটলি সামগ্রিকভাবে আমেরিকার কোম্পানিগুলো বিশ্ব মার্কেটে নিজেদেরকে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে চাইছে এবং পেরেছে। সেখানে আমেরিকা ফার্স্ট পলিসি তিনি অ্যাপ্লাই করতে গিয়ে এমন এক এক্সিকিউটিভ অর্ডার এবার সাইন করলেন, সই করলেন, যাতে কিন্তু আমেরিকার কোম্পানিগুলো বড় ধাক্কা খাবে, শুধু ভারতীয়রা নয়। যাই হোক, ভারত এ বিষয়ে এখনো কোনো মুখ খোলেনি। নিঃসন্দেহে এটা একটা ডিপ্লোম্যাটিক চাল, ডিপ্লোম্যাটিক প্রেসার ট্রাম্পের দ্বারা, এবং ভারত এই পুরো বিষয়টিকে কিভাবে ট্যাকেল করে তা তো সময় বলবে। অনেক আপডেট আসবে, আমি আপডেটেড একটি ভিডিও এই বিষয়ে নিঃসন্দেহে দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক অর্থাৎ এই চ্যানেলে বানাবো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন